যে বিশেষ করে ছাত্রীদের, কন্যাশ্রী ছাত্রী এবং 8 থেকে যে 12 সেই সমস্ত ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা এবং প্রাক্তন ছাত্র ছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যে মিছিল হলো, তাতে তারা অন্তত প্রতিবাদ কি করে করতে হয়, তাদের জীবন সংগ্রামে প্রতিবাদটাও দরকার আছে। নাকে সঠিকভাবে না বলতে পারার ক্ষমতা ছাত্রীদের খুব দরকার এবং ছাত্রদেরও দরকার, শুধু তো ছাত্রী নয়, যাতে ভবিষ্যতে না হয় সেই ব্যাপারটা এরা বোধহয় নিশ্চয়ই উপলব্ধি করেছে জীবন দিয়ে। এবং তারা পড়াশোনার মধ্য দিয়ে যে আন্দোলন করে তাদের মধ্যে যে আর্থিক শক্তি জাগ্রত হলো, আমার মনে হয় তার এমনি যে হাতে কলমে শিক্ষা, তার থেকেও বেশি শিক্ষা বোধহয় তারা আজকে তারা মিছিলের মধ্য দিয়ে হেঁটে তারা এই দক্ষতাটা অর্জন করেছে, যা জীবন সংগ্রামের লড়াইয়ে প্রতি মুহূর্তে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন স্তরে যে আত্মহত্যা, আমার মনে হয় আমার ছাত্র ছাত্রীরা এই জায়গাটা তারা প্রতিহত করতে পারবে। যে কোনো একটা ক্ষুদ্র ইস্যুতে যে আত্মহত্যা করার প্রবণতা আপনারা দেখতে পাচ্ছেন, তো এইটাও তারা আজকে আরজিকরের প্রতিবাদের যে তারা মিছিল বার করলো এবং দোষীদের চরম শাস্তি চাইলো, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে যাতে কোনো অসুরীয় কার্যকলাপ না হয় সেটাও তারা দেখাতে পারলো। এবং আমার মনে হয় জনসাধারণ এতে সতর্ক হয়ে যাবে, ভবিষ্যতে করার আগে দুবার ভাববে এবং বিচার ব্যবস্থায় নিশ্চয়ই চরম শাস্তি হবে। এর সঙ্গে সঙ্গে গন্ডার হত্যা, রিসেন্টলি হাতি মেরে দেওয়া, গর্ভবতী হাতিকে আগুনের শিক দিয়ে মেরে ফেলা, এটাও জীববৈচিত্র্যকে বাঁচানো, এটাও তারা শেখাতে পারলো বলে আমার মনে হয়। তো আমাদের আজকে কন্যাশ্রীরা, সমস্ত সন্তানরা, কন্যাশ্রী সন্তানেরা, মায়েরা, তারা দুর্গার যে প্রতীক সেইটা মনে হয় তারা সফলভাবে আজকে পরিগণিত করতে পেরেছে। এবং পূর্ব বর্ধমান জেলার প্রথম স্কুল কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল, যার ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং পরিচালন সমিতি তারা সফলভাবে বলেছে না এই প্রতিবাদটা হওয়া দরকার, এবং তারা ছাত্রছাত্রীদের সমর্থন করেছে এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য প্রতিবাদের মিছিল তারা অ্যালাউ করেছে সর্বসম্মতভাবে, এবং তাদের কেউ কেউ এই মিছিলেও হাঁটছেন। আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে ধন্যবাদ জানাবো এই কারণে, সারা বিশ্বব্যাপী যাতে তাদের প্রচার, নারী শক্তিকে যদি আমরা জাগরিত করতে পারি তাহলে পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে, মানসিক শক্তি, মানবিক শক্তির জাগরণ ঘটবে বলে আমার মনে হয়। সকলকে অসংখ্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আজকে মূলত স্কুলের গেট থেকে, এটা তেলিপাড়া, গোবিন্দতলা, কঙ্কালেশ্বর কালীবাড়ির যে তলা, সাঁকারিপাড়া, আমবাগান, সমস্ত পাড়াগুলো আমি যদিও নাম জানি না, মেনগুলো বলছি, কাঞ্চননগর বাজার, তার মধ্যে বিভিন্ন যে পাড়াগুলো রয়েছে সেই পাড়াগুলো একদম অতিক্রম করে বারোদুয়ারির গেট, উদয়পল্লী থেকে তাঁতিপাড়ার মেন রোড ধরে গোবিন্দতলা হয়ে আজ বিদ্যালয়ে আমরা স্কুলে পদার্পণ করলাম। এতে আপনার 5 থেকে একদম 12 পর্যন্ত এবং প্রাক্তন যে সমস্ত ছাত্র ছাত্রী আছে তারাও এতে অংশগ্রহণ করেছে। কিছু অভিভাবক অভিভাবিকা তাদের ছাত্রদের জন্য অংশগ্রহণ করেছে। মোটামুটি যা মিছিলের পরিধি তাতে 500 জন অংশগ্রহণ করেছে বলে আমার মনে হয়। আমার নাম ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। শিক্ষিকা আঁখি চক্রবর্তী। কালকে আমাদের 9-10 এর মেয়েরা বলেছিল যে এই আরজিকরের প্রতিবাদে ওরা একটা মিছিল করতে চায়, তো আমরা খুব তড়িঘড়ি ব্যবস্থা করি এবং যা কিছু করেছে এই সমস্ত, এই যে এত প্ল্যাকার্ড দেখছেন, এই সমস্ত কিছু স্টুডেন্টরাই করেছে, সব স্লোগান ওরাই লিখেছে এবং ওরা যা গ্রাফিক্স বানিয়েছে তাও ওরা বানিয়েছে। আমরা শুধু কোন রাস্তা দিয়ে ঘোরা হবে, আমরা শুধু কাঞ্চননগরের পুরো রাস্তাটা ঘুরে এলাম, মেইন রোড কাঞ্চননগর পুরো এলাকাটাই প্রায়। এর বাইরে আমরা শুধু ওদেরকে সাপোর্ট করেছি, এটা কিন্তু পুরোটাই স্টুডেন্টদের অর্গানাইজ করা এবং ওদেরই উৎসাহে ওরাই পুরো ব্যাপারটা প্ল্যান করেছে। আর আমরা খুব আশ্চর্য, ওরা যেইভাবে, মানে বিশেষ করে 5-6 এর বাচ্চারা
আর 9-10 মেয়েরা বোঝে, কিন্তু 5, 6, 7, 8 এর বাচ্চারা তো খুবই ছোট, তাদের কতটা ধারণা আছে ঘটনাটা নিয়ে সেটা আমরা জানি না। কিন্তু ওরা যেভাবে গ্রাফিক্স বানিয়েছে, যেরকম ছবি এঁকেছে, আলতা দিয়ে রক্তর মতো বানিয়েছে, সেগুলো দেখে আমরা খুব শক যে এত ছোট বাচ্চাদেরকেও কিভাবে এফেক্ট করে গেছে পুরো ঘটনাটা। তো ঠিক আছে, আমরা সবাই চাই যে বিচার হোক এবং আমরা সবাই খুব সেফলি থাকি। আর এখানে কিছু প্ল্যাকার্ডে লেখা আছে যে উই ওয়ান্ট টু ফিল সেফ, নট প্রোটেক্টেড। আমরা চাই যে আমাদের নিজেদের বাবা দাদাদের সঙ্গে আমরা যেরকম সেফ ফিল করি, এবং বাইরে অন্য যেসব ছেলেরা রয়েছে তারাও কারোর না কারোর বাবা, কারো না কারো দাদা, কারো না কারোর ভাই, তাদের সঙ্গেও যেন আমরা বাড়ির লোকের মতোই সেফ ফিল করতে পারি, সেরকম পরিবেশ আমাদেরকে দেওয়া হোক। এবং যখন কারোর সাথে কোনো কিছু খারাপ হয়, তার দোষ যেন না খোঁজা হয়, যেন যে দোষী তার বিচার হয়, এটাই আমাদের সবার দাবি। আঁখি চক্রবর্তী, আমি এই কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের শিক্ষিকা। আজ যেটা বড়দের সাথে হয়েছে সেটা পরবর্তীকালে আমাদের সাথে হতে পারে, সেজন্য আমরা সবসময় চাই এই জিনিসটা যাতে কারোর সাথে না হয়, তার জন্য আমরা যেন সেফ ভাবে রাস্তাতে যেতে যাওয়া আসা করতে পারি। আমরা দোষীদের শাস্তি চাই। যখন এখন দেখা যাচ্ছে বর্তমানকালে, এখন যে আমরা খবরে প্রায় শুনে থাকছি, এরকম জিনিসটাই আমাদের কাছে বেশি ছড়িয়ে গেছে। আমরা সেটা বুঝতে পারছি, জিনিসটা মানে বড়দের সাথে হয়েছে, সেই জিনিসটা তো আমাদের সাথে হতে পারে। সেই জিনিসটা শুধু আমাদের সাথে বলে না, এই জিনিসটা কারোর সাথে না হয়, সেই জিনিসটা আমরা চাই। আমরা চাই হচ্ছে দোষীদের শাস্তি। আমার নাম সোহিনী বৈদ্য, ক্লাস 10, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। যাতে আমাদের যারা ভাই বোন আছে, আরো আমাদের দাদা দিদিরা, আমাদের স্কুলে যারা ভাই বোনেরা আছে, তাদের সাথে যাতে এই ঘটনাটা আর পুনর্বার না ঘটে, বা মানুষ যাতে আরো সচেতন হয়, আমাদের বোনেরাও যাতে সচেতন হয়, তার জন্য আমরা এই মিছিলটা করেছি। মূল দাবি একটাই, যে মেয়েদের স্বাধীনতাটা দেওয়া হোক। মূলত আপনারা তো জানেন যে আরজি করের যে বিভৎস যে ঘটনা, এটার তো কোনো ভাষা নেই যে কি ভাষায় ব্যক্ত করা যাবে। আমরা যে খুশি যে আমাদের নিজেদের ছাত্রীরা নিজেরাই কিন্তু উদ্যোগ নিয়ে, তারা কালকে আমাদের জানিয়েছিল, আমরা বলেছি যে আমরা একটা র্যালির উদ্যোগ নিশ্চয়ই আমরা করব, এবং স্কুলের যথারীতি যা যা নিয়ম সব মিলিয়ে আমরা শান্তিপূর্ণ একটা মিছিল করতে পেরেছি। আমাদের বক্তব্য আপনাদের থ্রু দিয়ে সঠিক জায়গায় পৌঁছক, এটাই আমরা চাই। পাশাপাশি একটা জিনিস আমরা, যেটা আমাদের একটা হাঞ্চ ভেতরে কাজ করছে, সেটা হচ্ছে যে এই যে আন্দোলন, লক্ষ মানুষের যে আবেগ, সেই আবেগটা যেন অকালে মারা না যায়, মানে সেই ব্যাপারটা অন্তত জিয়ে রাখা, এবং যতদিন না শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত এটা এইভাবেই চলুক, এটাই আমাদের দাবি। আমার নাম বাসুদেব মন্ডল।